আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি চরমোনাই পীর সাহেব, তাদের বংশে যত মানুষ আছে পীর ছাড়া কোনো মানুষ নাই, পীর ছাড়া কোনো মানুষ নাই। তারা যা বলে ওইটি আল হাদিস। বিগত সময়ে আমরা দেখেছি আওয়ামী লীগকে নিয়ে তিনি একটা বড় ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি নাকি তাকে নাকি আল্লাহ রাসূল বলেছেন, তাকে জিজ্ঞাসা করেছেন দেশের এই সংকটময় কালে তিনি কোন জায়গায় থাকবেন, কোন দলের সাথে যাবেন, তাকে নাকি আল্লাহ রাসূল বলেছে এখন তো রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ, তুমি আওয়ামী লীগের সাথে থাকো। আল্লাহ রাসূল কি ফ্যাসিস্টের সাথে থাকতে বলেছে? অতএব একটি ডাহা মিথ্যা কথা, এবং আল্লাহ রাসূলকে নিয়ে যে মিথ্যা কথা বলতে পারে সে এই দেশের শান্তি বিনষ্ট করার জন্য সকল অপকর্ম করতে পারে। তার নাম হচ্ছে চরমোনাই। এই চরমোনাই মিথ্যা কথা বলার ফজিলতে তিনি কিন্তু বরিশালের সিটি নির্বাচনে দাঁত কিন্তু ফেলে দেওয়ার উপক্রম হয়েছে। তার কিন্তু দাঁত ফেলে দিতেছিল, দন্ত নাকি মোবারক হয়ে গেছে। মিথ্যা কথা বললে নির্বাচন লাগবে না, জনগণের সামনে পড়লে দন্ত মোবারক না, নিজেই মোবারক হয়ে যাবেন, শহীদ মোবারক হয়ে যাবেন জনগণের পদধূলিতে। এদেশের মানুষ ইসলাম বিশ্বাস করে, এদেশের মানুষ কুরআন বিশ্বাস করে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, আলেম ওলামা যারা আছে তারা কিন্তু কোরআন হাদিস জানেন এবং পড়েন। আপনার মতো ঠুনকো আলেম ওলামা যারা পীর, গোষ্ঠী শুদ্ধ সহ পীর, যেই পীরে কোনো মানুষ নাই, সব আল্লাহর ওলি, যারা বয়ান করেন জাতিকে বিভ্রান্তি করেন। এই চরমোনাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এই চরমোনাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা চরমোনাইয়ের মুরিদ হতে পারে না। মুরিদ তো আমি ওই পীরের হাতে মুরিদ হবো যার ভিতরে আখলাক থাকবে, যার ভিতর শব্দ থাকবে, যার ভিতর কোরআনের নিয়ম ও কানুন থাকবে। যারা ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের নৌকায় উঠতে পারে তারা এদেশে কোনো পীর না, তারা এদেশে সবচেয়ে বড় জালেম, তারা আলেমের সাথে প্রতারণা করেছে। আপনারা দেখেছেন 5ই মে যখন এই দেশে হেফাজত ইসলাম এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাজপথে জীবন দিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই হেফাজত ইসলামের লক্ষ লক্ষ আলেমের বিপক্ষে দাঁড়িয়ে এই চরমোনাই কিন্তু একটি বক্তব্য দেয় নাই, একটি সকল বার্তা তাকে দেয় নাই। তারা সম্পূর্ণরূপে আওয়ামী লীগের সহচর এবং আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের টাকা খেয়ে 2014 সালের 55 নির্বাচনে অংশগ্রহণ করেছিল। একটি আসনও কোথাও তাদেরকে দেয় নাই। আগামী জাতীয় নির্বাচনে আপনারা তো সংসদ সদস্য স্বপ্ন দেখেন, আমি কথা দিচ্ছি এই জনগণের যে ম্যান্ডেট, জনগণের ভিতরে যে আকাঙ্ক্ষা, আপনারা একটি আসন নিয়েও নির্বাচন করার ক্ষমতা এখন পর্যন্ত করতে পারেন নাই। অতএব এই জন্যই ভোট হবে রংপুরে আর উনি এমপি হবে বরিশালে, সন্তান অন্যের পিতা হবে উনি, তার নাম হচ্ছে চরমোনাই। এটা কি এদেশের মানুষ মেনে নেবে? অন্যের সন্তানের পিতা এটা মেনে নেবে? মেনে নিবে না। অতএব গণতন্ত্রের পথে হাঁটুন। গণতন্ত্র যদি এই দেশের গণতন্ত্রকামী মানুষ যদি পছন্দ করে আপনাদেরকে সর্বোচ্চ কোনো জায়গায় মেম্বার চেয়ারম্যান বানাইতে পারে, যদি সেই জায়গায় আপনারা আসতে পারেন। আমি তো মনে করি বাংলাদেশে একক নির্বাচন করে কোন ইউনিয়ন পরিষদের মেম্বার হবেন কিনা এটাই তো সন্দেহ। অতএব যারা ক্ষমতায় যেতে পারবে না তারা এই আগামী দিনের নির্বাচনকে বিলম্বিত করার লক্ষ্যে তারা আওয়ামী লীগের যে দোষর, আওয়ামী লীগের যে দায়িত্ব, ইবলিস শয়তানের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। অতএব এই ইবলিস শয়তানের দিকে খেয়াল রাখতে হবে। জনগণকে যে মেসেজ দিবে সেই মেসেজ আপনাদেরকে মনে রাখতে হবে, এই মেসেজটা কতটুকু গ্রহণযোগ্য। যাদের
মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, তারা নাকি সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখে। হবে অসুবিধা নাই, আস্তে আস্তে রাজনীতি করে কোরআনের আইন মাইনা কোরআনের নিয়ম কানুন জনগণের সামনে উপস্থাপন করেন। এই দেশের সকল আলেম ওলামারা কোরআনে বিশ্বাস করে, তাদেরকে আপনারা বলবেন মুনাফিক। যদি আপনাদের সাথে থাকে তাহলে তারা পীর, তাহলে আমরা মুড়ি। আপনাদের সাথে থাকলে পীর, না থাকলে তারা মুনাফিক। এই হচ্ছে আপনাদের হাদিস। এই হাদিস আমরা বাংলাদেশের জনগণ বয়কট করি। আমরা কোরআনের আইন, আল্লাহ রাসূলের যে হাদিস, এই হাদিস আমরা বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সারা বাংলাদেশের প্রতিটি থানা এবং জেলা কমিটি নেতৃবৃন্দকে আহ্বান করব, যারা এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, যারা জিয়া পরিবারের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করবে, যারা এই দেশের শান্তিকে বিনষ্ট করবে, তাদের বিরুদ্ধে সেখানেই রুখে দাঁড়াতে হবে। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান যে বক্তব্য দিবেন, তিনি যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমরা কোনো দুর্নীতিতে বিশ্বাস করি না, আমরা কোনো চাঁদাবাজিতে বিশ্বাস করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন কর্মী কোন মাদকের সাথে, মাদক ব্যবসার সাথে, রাষ্ট্রের কোন অবৈধ ব্যবসার সাথে তারা বিশ্বাস করে না এবং থাকতেও পারে না। আমরা কি প্রত্যেকটা কর্মী রাজি আছি? হাত তুলে দেখাতে হবে, আমরা কি প্রত্যেকটা কর্মী রাজি আছি? আমরা মাদককে না বলবো, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আওয়ামী সন্ত্রাসীরা যেখানেই সংঘবদ্ধ হবে, সেখানেই আমরা যার যা কিছু থাকবে তাই নিয়ে আমরা তাদের প্রতিহত করবো।